ছাত্র শিবিরের যিনি বিপি প্রার্থী ছিলেন, উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। কোনোটা 15 মিনিট 20 মিনিট, একবার না কয়েকবার করে বন্ধ হয়ে গেছে। ভিতরে ওনারা কি করছেন এটা আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একজন ভিপি ক্যান্ডিডেট, আমার কাছে এটা মনে হচ্ছে না। কারণ অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট সেখানে অন্যরা ভোট গণনার সময় পর্যন্ত কেন্দ্রে ঢুকে প্রবেশ করে তদারকি করতেছে বা কি করতেছে তারাই জানে। সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময়ও আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, যেটা তো আপনারা দেখছেন যে একদম ভিডিওতে যখন সুইমিং পুলে সেখানে যাই, সেখানে মাহমুদ স্যার নিজেই আমাকে ঢুকতে দেননি, ঢোকা যাবে না। আমি যখন টিএসসি গেছি সকাল 11টার দিকে, যে ম্যাডামকে সেখানে দেখেছেন উনি কিন্তু আমাকে চেনেন, উনি আমার ডিপার্টমেন্টে। উনি আমাকে ঢুকতে দিলেন না, কিন্তু সেখানে অন্য ছাত্র সংগঠন তারা কিন্তু ঠিকই ঢুকেছে। আবার টিচার্স ক্লাব, সেখানে ছাত্র শিবিরের যিনি বিপি প্রার্থী ছিলেন, উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমি যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম একটা অবস্থা আর কি। শুরুতে যখন গিয়েছিলাম তখন বলছে যে কাউকে ঢুকতে দেওয়া হবে। এখন প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসেও ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই, আমরা ফাইট করে ডাকসু নিয়ে আসছি, আমি নিজে আমার তাদের উপরে ভরসা রেখে আমি কি চোখ বন্ধ করে বাইরে বসে থাকলে তারা একটা সুন্দর নির্বাচন করে দেবে? যার ফলাফল তো আমরা দেখলাম যে কোথাও হচ্ছে টিক মেরে রাখা, সাদিক কাইম বললেন ছাত্র দলের টিক মেরে রাখা, আবার আমরা দেখলাম ছাত্র শিবিরে তাদের টিক মেরে রাখা। এই যে অবস্থা, তাহলে কি করলো তারা সেখানে অন্ধকারে ব্যাকডোরে, যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। দেখেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি, কথা বলছি, আর যা হয়েছে সারাদিন তাতে দেখলেন যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়, ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহ জানে আর উনারাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। মানে এগুলো আসলে কি? কোনোটা 15 মিনিট 20 মিনিট, একবার না কয়েকবার করে বন্ধ হয়ে গেছে। ভিতরে ওনারা কি করছেন এটা আবার টিএসসি সেখানে সাংবাদিকদেরকে ডেকে, যেখানে বাক্স তোলার কথা সেখানে সাংবাদিকদেরকে মূলধারার মিডিয়া সেটা তাদেরকেও সেখানে ডাকা হয় না। তো এটার ওনারা কি করলেন সেটা ওনারাই জানেন। যেহেতু আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই, তার নির্বাচন ভালো হয়েছে না মন্দ হয়েছে, স্বচ্ছ হয়েছে না অস্বচ্ছ হয়েছে, হাউ ক্যান আই ডিসক্রাইব, আমি কিভাবে বলবো বলেন? আমাকে তো ঢুকতেই দেওয়া হয়নি, আমি কিভাবে বলতে পারবো?